হ্যালো বন্ধুরা, আজ আমি ভিডিও শুরুতে তোমাদেরকে একটা কথা না বলে থাকতে পারলাম না। দুদিন ধরে দেখছি পিয়াদি মানে এপি ব্লগসের পিয়াদির ছেলে আয়ুষের খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি। তো সকালবেলা আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল যখন আমি জানতে পারলাম আয়ুষের থ্যালাসেমিয়া বলে যে রোগ, ওটা হয়েছে। তো পিয়াদির ভিডিওতে পিয়াদির কথাগুলো শুনে না চোখের জল আটকে রাখতে পারলাম না বন্ধুরা। আমিও তো একটা মা, একটা মায়ের কষ্ট তো আমরা বুঝি বলো। তো বুকটা কেঁপে উঠলো, খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। দূর থেকে আমরা কী বা করতে পারি বলো? শুধু আমরা সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় বন্ধুরা, ও যেন আবার ওর মায়ের কোলে একদম সুস্থ মতো থাকতে পারে। তো এটুকুই তোমাদের বলার ছিল। ডাক্তার তো করবেই, আমরা তো ভগবানের কাছে প্রার্থনা করতেই পারি বলো। তো সবাই মিলে প্লিজ প্রার্থনা করো আয়ুষের জন্য, যাতে আয়ুষ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল এত সুন্দর রোদ দেখে আমি আগেই জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে নিলাম। তার কারণ এখন বর্ষাকাল বন্ধুরা, কখন যে রোদ উঠবে আর কখন বৃষ্টি নামবে স্বয়ং ভগবান ছাড়া আমরা কেউই জানি না। তো তারপরে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি। তো এখন আমি কি করছি বলো তো বন্ধুরা, আমাদের যেহেতু কাঠে রান্না হয় তো তার জন্য আমি হাঁড়ির নিচে মাটির প্রলেপ দিয়ে দিচ্ছি। এটা করলে না আমি যখন এটাকে মাজবো তো একদম চকচক করবে। তো তারপরে আমি চলে যাব রান্নাঘরে। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভিডিও। তো সকালবেলা দেখলে তো মোটামুটি কাজকর্ম সেরেছি, বাসি কাজ টুকটাক মাই করে, আমি যতটা বাকি থাকে ততটাই আমি করি। তো তারপরে দেখো বাসি কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে সকালে মা হচ্ছে রান্না করেছে, ভাবছি দুপুরে আমি করব। তো কালকে যেহেতু আমাদের বাড়িতে পুজো, তো আজকে হচ্ছে নিরামিষ রান্না। তো তার জন্য আজকে আলু সেদ্ধ আর পটল ভাজা হয়েছে সকালে ব্রেকফাস্টে। আর দুপুরে বাবা একটা মোচা এনেছে, মোচা হবে আর সয়াবিন হবে। কালকে যেহেতু বাড়িতে পুজো তো নিরামিষ আজকে খাবো, কালও নিরামিষ খাবো। তো চলো সকালে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো এসো, দেখতে থাকো, সঙ্গে থাকো, কোথাও যাবে না কিন্তু। আর এখনও যদি লাইক না দিয়ে থাকো, টুক করে একটা লাইক দিয়ে দাও তো দেখি। তো সকালবেলা মা আর বাবা খায় রুটি, আর আমি আর তোজো খাবো ভাত। তো ওই জন্য আমাদের ভাত বেড়ে নিচ্ছি। আজকের মেনু আলু সিদ্ধ আর পটল ভাজা। তো ভাত টাত খেয়ে চলে এলাম বাগানে। মা গাছ থেকে মোচা পাচ্ছে, দেখতেই পাচ্ছ, আর আমি সেটাকে কুড়িয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। আজ দুপুরে মোচার একটা আমি নতুন রেসিপি বানাবো, তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। অনেকেই খেয়েছো, আবার হয়তো অনেকেই খাওনি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। একদম গাছ থেকে টাটকা টাটকা মোচা পেরে নিয়ে আসলাম। মা গেছিলো, আমি পারিনি, কিন্তু মা পেরেছে, আমি শুধু কুড়িয়ে নিয়ে আসলাম। তো দেখেছো, টাটকা জিনিস খাওয়ার মজাই আলাদা বলো। তো এখন আমি এটাকে কাটবো, তারপর দুপুরে রান্না করব। তো বন্ধুরা এখন বাজে সকাল 11:30। যেহেতু মোচা ছাড়াতে অনেক সময় লাগে, তো আমি এখন থেকেই রান্নার ডিপার্টমেন্টে চলে এসেছি। তারপরে আমি ভালো করে মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে তোজো কি করছে দেখো, একটা ডাংখা নিয়ে সেটাকে পিটাচ্ছে। এইটা না আমার শাশুড়ি মা ওকে ঠাকুরনগরের যে মেলা হয় তোমরা জানো অনেকেই, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ওই মেলার থেকে ওকে নিয়ে এসছে। আর ও তো এটা পেয়ে ভীষণই খুশি, সারাক্ষণ এখানে আসলে এটাকেই বাজায়। আর পাশে দেখেছো কতগুলো কুকুর নিয়ে বসে আছে। তো তারপরে চলো আবারও রান্নাঘরে চলে যাই। মোচা কাটছি আর তোমাদের সঙ্গে জমিয়ে গল্প করব ভাবছি। তো আর কি বলবো বন্ধুরা, মোচা এত কষ থাকে আর আমার একটুও খেয়াল নেই। তো মোচাটা কাটার আগে আমি না হাতে একটুও তেল লাগিয়ে নিই। তো মোচা কাটার পর আমার হাতের অবস্থাটা তোমরা দেখো। তো আমি এখানে মোচা কাটছিলাম আর আমার জায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম, কারণ ও এখানে থাকে না, ও থাকে পুনেতে। তো মাঝে মাঝেই আসে এখানে, তো ওর সাথে কথা বলছিলাম আর আমি মোচা কাটছিলাম। তো মোচাগুলোকে আমি সরু 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 করে কাটতে গিয়ে নিজের হাতটাকেই কালো করে ফেলেছি। তো দেখতেই পাচ্ছ একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর মোচা যত কুচি করে কাটা যায় টেস্ট তত ভালো হয়। তো এই মোচার রেসিপিটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো। ওকে বন্ধুরা, জানো তো বন্ধুরা, মনটা খুব খারাপ লাগে যখন এত কষ্ট করে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাই, কিন্তু দেখো না দিন দিন এত ভিউজ কমে যাচ্ছে। কি বলবো তোমাদের, সত্যি ভিডিও বানানোর যে এনার্জি না সেটাই আর থাকে না যখন এই ভিউজ কমে যায়। তো যাই হোক, আমি যখন তোমাদের বন্ধু বানিয়েছি, আমি যখন তোমাদেরকে কথা দিয়েছি, আমি কিন্তু তোমাদের পাশে সবসময় আছি আর থাকবো। আগামী দিনেও যারা আমার বন্ধু হবে আমি কিন্তু তাদের পাশে থাকবো। আর নিয়ম করে আমি তাদের ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করব। আর আমি জানি যে আমি যদি ইউটিউবে সৎভাবে কাজ করি, আমি যদি কাউকে ফাঁকি না দিই, আমিও ফাঁকে পড়বো না, একদিন ঠিক সফল হব আর সফলতা পাবো। তো চলো
এখন মোচা টোচা কেটে আমি যাচ্ছি হচ্ছে মামা বাড়ি, আর তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। বাড়ি থেকে এদিকে থেকে আমার তো তাই আমরা এখন বাড়ি। তো বন্ধুরা মামা বাড়িতে গেছিলাম ওয়াইফাই কানেক্ট করে তোমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো তারপর বাড়িতে এসে তোজবাবুকে স্নান করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ক্যামেরা অন থাকলে ও যে এত দুষ্টুমি করে না, কি বলবো বন্ধুরা তোমাদের। ক্যামেরার সামনে এসে বকবক করবে, আর মানে বদমাইশিটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তো ওকে সাজাতে পেরেছি কি পারিনি, ও আমাকে একটু সাজিয়ে দিল। তো তারপরে দেখো 1 সেকেন্ডের জন্য ক্রিম আনতে গেছিলাম, এর মধ্যেই কাজলটাকে ঘেটে ঘ করে দিয়েছে। মানে যার বাড়িতে এরম এক পিস আছে না, সে জানে যে জীবনটা কেমন। মানে কি বলবো তোমাদের বন্ধুরা। তো তারপরে একটু আবার শাড়ির আঁচলটা দিয়ে একটু মুছিয়ে টিপটাকে আবার ঠিক করে দিলাম। তো টিপটা এবার দেখো মোটামুটি একটা পর্যায়ে এসছে, মানে আর কি বলবো তোমাদের বন্ধুরা। দেখো বন্ধুরা, মোচা কেটে আমার হাতের অবস্থাটা কি বলবো, নিজের ভুলের জন্য এই অবস্থা হলো। তো বন্ধুরা তোজোকে চান করি, টিভি চালিয়ে দিয়ে এসেছি, অত টিভি দেখছো। আর আমি এখন একটু দুধ গরম করব। তো দুধ গরম করে ওকে খাইয়ে দিই, আমিও স্নান করতে যাব। তারপরে তো আছে রান্নাবান্না, তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা ওকে আমি টিভি চালিয়ে দিয়ে এসেছিলাম দুধ গরম করতে, আর দেখো ঠিক আমার কাছে চলে এসছে আমার গুলুমুলু সুনুমুনু বাবাটা। তো বন্ধুরা চান টান করে পুজো দিয়ে তোমাদেরকে নিয়ে চলে এলাম রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছ আমি রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো তোমাদেরকে প্রথমেই বলেছি আজ আমি নিরামিষ রান্না করব। তো এত গরম না বন্ধুরা, কি বলবো, চুল ছেড়ে রান্না করাটা দুষ্কর হয়ে উঠেছে। মা আমাকে প্রতিদিনই বলে যে তুমি গ্যাসে রান্না করো, কিন্তু গ্রামে এসে যদি কাঠেই না রান্না করি তাহলে গ্রামের জীবনটা উপভোগ করব কি করে বলো তো। তো আজ আমি সয়াবিন রান্না করব, তার জন্য আলু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ। আর করব মোচার একটা নতুন রেসিপি, সেটা দেখার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে। আর এখনও যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও। তো আমি এদিকে আলু ভাজি দেখতেই পাচ্ছ, আর ওইদিকে আমার গুলুমুলু সোনাটার আমার কাছে চলে এসছে, যেন মনে হচ্ছে মাকে না দেখতে পেয়ে ওর মনটা ছটপট করছিল। তো ও চলে এসছে আর একটুখানি আদর খেলোর। এত গরম না বন্ধুরা, ফ্যানের নিচে থেকেও ও ঘেমে যাচ্ছে। তো ওকে একটু আমি মুখ টুক মুছিয়ে দিলাম। তো মায়ের কাছে এসে একটু আদর টাদর খেয়ে ও আবারও কিন্তু টিভি দেখতে চলে যাবে, কারণ ওইদিকে টিভি চলছে। তো তারপরে দেখো ও একটু আদর খেয়ে আবারও চলে গেল। তো আমি এদিকে আবারও আমার রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। তো সয়াবিনের আলুটা কিন্তু আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ওই পাশে আমি জল গরম বসিয়েছিলাম, কারণ আমি মোচাটা সিদ্ধ করব। মোচা সিদ্ধ করে রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, অনেকে আবার আগেই ভেজে রান্না করো, কিন্তু আমি বন্ধুরা সিদ্ধ করে করছি। আমার এই রেসিপিটা দেখো, ভালো লাগলে কমেন্ট করে জানিও, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এভাবে খেয়ে থাকো সেটা কিন্তু আমাকে অবশ্যই বলো, আর না খেয়ে থাকলে একবার ট্রাই করো। তো দেখতে পাচ্ছ আলু ভাজার পরে কিন্তু আমি মোচাটা তেলে ভেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু আমি এদিকে দেখো তোমাদেরকে একটুখানি বুড়োটা নাচিয়ে বলছি, কি ব্যাপার, লাইক করোনি তাই না, তাড়াতাড়ি লাইক করে দাও, এটাই বলছিলাম আর কি। তো এবারে আমি সয়াবিন বানিয়ে নেব, তার জন্য তেলে একটুখানি শুকনো লঙ্কা তেজপাতা জিরে দিয়ে দিয়েছি। এদিকে আমি রান্না করছি, ওদিকে তোজো 1 মিনিট পর পর মা মা করে ডেকে যাচ্ছে। ও দেখছে হচ্ছে কি শনি আটে হয় গণেশের একটা এপিসোড হয়, ওটা দেখছে আর আমাকে ডেকে যাচ্ছে দেখার জন্য। তো এদিকে আমি মশলাটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ। আর নিরামিষ সয়াবিন খেতে না আমার দারুণ লাগে, পেঁয়াজ রসুন দিয়ে। আমি কিন্তু সয়াবিনটা অত ভালো খাই না, তোমরা অনেকেই ভালো খেতে পারো। তো ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছি জল দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা এক পাশের উনানে আমার সয়াবিন আলু টকবক করে ফুটছে, আরেক পাশের উনানে আমি 1 কাপ মতো মুগ ডাল ভেজে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি বললাম মোচা আর সয়াবিন করব, তাহলে মুগ ডাল দিয়ে কি করব, ওটাই তো ব্যাপার বন্ধুরা, তার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে। আর এদিকে আমি মোচাটাকে জল ঝরাতে দিয়ে চলে এলাম উঠানে। বাবা অনেকগুলো কাঠ ফেড়ে রেখেছিল, তো ভাবলাম এগুলোকে গুছিয়ে নিই, কারণ আমার এক পাশে হচ্ছে সয়াবিন আর এক পাশে ডাল সেদ্ধ। তো আমি সেটা বসিয়ে দিয়ে এগুলোকে তুলে নিচ্ছি, কারণ বলা যায় না বন্ধুরা কখন বৃষ্টি চলে আসে। তাই রোদ্দুর থাকতে থাকতে আমি কাঠগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলো গুছিয়ে আমাকে আবার রান্নাঘরে যেতে হবে, তার কারণ আমার রান্না বসানো রয়েছে। আর ওদিকে আমার শাশুড়ি মা তোজো জমিয়ে টিভি দেখছে। তো রান্নাঘরে এসে দেখি আমার সয়াবিন পুরো রেডি, শুধু জাস্ট একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো সয়াবিনটা খেয়ে
শ্বশুর শাশুড়ি মা কিন্তু ভীষণ প্রশংসা করেছিল। একটা রাঁধুনির কাছে প্রশংসার থেকে শ্রেষ্ঠ উপহার কিন্তু আর হয় না। তো তারপরেতে আমি কিন্তু একটু কড়াইতে তেল দিয়ে মোচাটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো আর ওপাশে কিন্তু আমার ডাল পুরো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি হাতা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে নিচ্ছি। তারপরেতে আমি কি করব সেটা দেখো। সেই ডালের ভেতরে আমি মোচা ভাজাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো তারপরে আমি 20 মিনিট মতো এভাবে হালকা আছে এই মুগ ডালের সঙ্গে মোচাটাকে ভালো করে ভেজে নিয়ে ঘি গরম মশলা দিলেই আমার শাশুড়ি মায়ের স্পেশাল মোচা ভাজা রেডি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম, খাওয়া দাওয়া করে নিয়ে একেবারে চলে এসেছি। তো আজকে ভাবছি আর ঘুমাবো না, কারণ অলরেডি 4টে বেজে গেছে। তাই ভাবছি একটু ভাইদের বাড়ি যাবো। তাই দেখো রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, এখান দিয়ে নেমে যাব ভাইদের বাড়িতে। কারণ এরপরে যদি যাই না তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তোমাদের ভিডিওগুলো আর দেখে শেষ করতে পারি না। বুঝতেই পারছো কত সমস্যা হচ্ছে এখানে এসে, শুধু তোমাদের জন্য একটুখানি আমি তাই প্রত্যেক দিন বিকাল হলে ভাইদের বাড়ি যাচ্ছি, শুধু একটু ওয়াইফাইয়ের জন্য, যাতে তোমাদের সঙ্গে আমার বন্ধুত্বটা না কেটে যায়। তোমরা এটা ভেবো না যে আমি তোমাদের ভুলে গেছি, এটা ভেবো না। তো রোজ শুধুমাত্র তোমাদের জন্য আমি বিকালবেলা যাই ভাইদের বাড়িতে, গিয়ে তোমাদের সবার ভিডিওগুলো ফুল ওয়াচ করে আসি। তো চলো এখন যাই, আজ আর ঘুমাবো না, ঘুমালে অনেক দেরি হয়ে যাবে গো। তো গিয়ে মানে 2 ঘন্টা মতো তোমাদের ভিডিও দেখবো। আবারও বলছি, কাউকে যদি পুরো ডিটেলসে না লিখতে পারি প্লিজ কেউ আমাকে ভুল বোঝো না। আমি কিন্তু জাস্ট একটু পুরো ফুল ওয়াচ করছি, কিন্তু লিখে দিচ্ছি যে দেখলাম বা পুরোটা দেখে নিলাম, ভালো লাগলো এইভাবে লিখে দিচ্ছি। তো চালিয়ে রেখে দিচ্ছি, বুঝেছো? ওখানে সবাই থাকে তো, মামা বাড়িতে মামি টামি থাকে, মামা থাকে, ভাই থাকে, তো ও তো ডিটেলস সে বলতে গেলে আর ওদের সঙ্গে গল্প করলে ঠিক হয়ে উঠছে না। তো চলো দেখে এসে আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে রাতের রুটি করতে। তো রুটি করতে করতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখনও যদি লাইক না করে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দাও। তো দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো আর পরিবারের খেয়াল রেখো। তো চলো টাটা, শুভরাত্রি, গুড নাইট।